আসসালামু আলাইকুম, ইউসুফ ব্লগ থেকে স্বাগতম। আজকে খুব সকালে বাংলাদেশে স্নো পড়ছে, আপনারা লাইভ দেখতে পারবেন। শীতকালে আবহাওয়া, বিশেষ করে কুয়াশা, ঘন কুয়াশা খুব পড়ছে, চারিদিকে কুয়াশার ঢল নেমেছে, অন্ধকার। রাস্তা সামনে দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। আজকে সকালটা শীতকালে সকাল মনে হচ্ছে। দিস ইজ মর্নিং ইজ উইন্টার ইন দ্য মর্নিং, উইন্টার সিজন। আমরা যেখানে অবস্থান করলাম সেখানে হচ্ছে আলুর ক্ষেত, আপনারা দেখতে পারা লাইব। The farmer is the crop is the আলু। বিশাল জায়গা জুড়ে আলুর চাষ করা হয়েছে এখানে। আর এই যে এখানে হয়েছে গম, বিশাল গমের বাগান লাগানো হয়েছে। এখান থেকে গম প্রচুর উৎপাদন হবে, যা বাজারে চাহিদা মেটাবে। আমরা যে ময়দা, আটা কিনি, এগুলো থেকে উৎপন্ন হয়। পরন্ত সকালে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মনোভাব একটা আবহাওয়া, অন্যরকম একটা কন্ডিশন, অন্যরকম ফিলিং লাগে। তাই আমি ভাবলাম একটা ভিডিও লাইভ করি, আপনাদের দেখানো উচিত। আরো একর জায়গা বিশাল ফরাসে চাষ করা হয়েছে, এখানে কৃষক, আপনারা লাইভ দেখতে পারা। বিশাল জুড়ে মাঠ, এখানে খুব সুন্দর ফরাস চাষ করা হয়, যা শীতকালে মানুষ এগুলো খুবই পছন্দ করে খেতে। বিশেষ করে বোয়াল মাছ দিয়ে ফরাসের বেশি মুড়ি বেশি খেতে খুবই ভালো হয়। এই যে আলু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবি, এগুলো বাজারে উৎপাদন করে মানুষ তার আর্থিক সাহায্যের কাজে লাগে, এবং এগুলো মানুষ পছন্দ করে বাজার থেকে কিনে নিয়ে খায়। স্নোর জন্য কিছুই দেখা যাচ্ছে না। এখানে ফুলকপি ধরা হয়েছে, ফুলকপিও বাজারে চাহিদা, যিনি চাষ করেছেন আর্থিক চাহিদা মেটাতে, এবং বাজারে প্রচুর পছন্দ করে মানুষ বাজার থেকে নিয়ে যায়। এগুলো বোয়াল মাছ দিয়ে অনেক খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা দৃশ্য, মনোরম, দেখার মতোই, আবার না বললেই চলে। এই যে উড়ি লুবি এখানে চাষ করা হয়েছে, খুব সুন্দর বাগান।
এগুলো লুবি খুব সুন্দর ধরেছে, এগুলো বাজারও খেতে খুবই ভালো লাগে, না বললেই চলে না। এই যে কদু, এই যে উড়ি, এগুলো শীতকালীন ফসল হিসাবে চিহ্নিত বাংলাদেশে। এগুলো মানুষ খেতে খুবই পছন্দ করে। খুব সুন্দর একটা দৃশ্য। এই যে ফসলের মাঠ, এই যে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, না বললেই চলে না। এই শীতকালের ফসল উড়ি, মালুড়ি থেকে বেশি হয়, এগুলো খেতে খুবই ভালো লাগে আর দেখার মতো দেখা। কিছুই দেখা যাচ্ছে না। আমি এখন ওইটাও আপনাদের দেখাবো, এখানে সরিষা চাষ করা হয়েছে। এই যে এখানে বাংলাদেশের এই শীতকালে সিজনে এখানে সরিষা চাষ করা হয়েছে। এখান থেকে সরিষার তেল উৎপন্ন হয়, যা বাজারে ক্রমান্বয়ে চাহিদা মেটাতে সক্ষম। এক একর জমিতে এখানে চাষ করা হয়েছে। আসলে শীতকাল বলতে বাংলাদেশের একটা নবান্ন উৎসব। যেভাবে হেমন্তকালে ধান খেতে হয়, তেমনি এই চাষ করার জন্য বিশেষ করে তরকারি বাংলাদেশে এসব উৎপাদন হয়, যা মানুষের বিস্তৃত আনন্দ লাভ করে। এবং এই দুইটা মাস খুবই আনন্দে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। ঘন কুয়াশার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এখানে আবার চাষ করা হয়েছে ফরাস, যা খেতে খুবই মিষ্টি এবং অসাধারণ লাগে, না বললেই চলে না আপনাদের। বিশাল ক্ষেত, যা বাঙালি উৎসবে প্রদান করা হয়। এগুলো বাজারে আর্থিক চাহিদা কৃষকের মিটায়, যেমন উৎপাদনের ক্ষেত্রে, তেমনি বাড়ির নিজের আর্থিক খাওয়া দাওয়া পছন্দ, নিজের চাহিদাও মেটানো। যে দেখেন উড়ি এখানে লাগাইছে খুব সুন্দর একক জমিতে। কি সুন্দর ফরাসের বেশি চাষ করা হয়েছে এখানে। আসলে প্রশংসার দাবিদার এই দুইটা মাস বাংলাদেশের জন্য, এই পবন আবহাওয়া উইন্টার, না বললেই চলে না। আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন ভালো লাগে ভিডিওটি। আমি পরন্ত বিকালে আপনাদের জন্য এই ভিডিও করেছি এসব দেখানোর জন্য।